সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আবারও অনেক দিন পর শাড়ি পরে ভিডিও শ্যুট করছি। দেখে বুঝতেই পারছো, সাদা শাড়ি লাল পাড় যখন পরেছি নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি পুজো দিতে। তো এদিকে সমস্ত কিছু পুজো রেডি করে নিয়েছি। 5 রকম ফল নিয়েছি, মন্ডা, তারপর ধূপ ধুনো সিঁদুর এই সমস্ত যেগুলো হয় আর কি নর্মালি। তো এখন এই যে বেরিয়ে গেছি, রাস্তায় আছি, এই যে একদম কাছাকাছি এসেও গেছি। আমরা যাচ্ছি এখন শ্মশান কালী তলায় পুজো দিতে। ওখানে কালী ঠাকুরও আছে, তার সাথে বাবা মহাদেবও আছে। তো ওখানে আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে শিবরাত্রি করতে গেছিলাম। আর এই যে দেখো, এখানে মন্দিরের ভিতর ঢুকে গেছি। তো আজকে হচ্ছে অমাবতী পড়ে গেছে, সেই কারণে মায়ের মুখটা ঢাকা ছিল। সেই হিসেবে আমি নিজেও আর মায়ের মুখ দর্শন করতে পারলাম না, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। তারপর এখন এই যে চলে এসেছি শিব মন্দিরে। শিব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন এই যে চলে এসেছি বাড়ি, পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর এখন এই যে চেঞ্জও করে নিয়েছি, আর তারপর মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়ি টুড়ি খেয়ে আজকে হচ্ছে রান্না বান্নার কোনো ব্যাপার নেই। আর আজকে হচ্ছে আমি দিদিভাইদের বাড়ি গেছিলাম প্রসাদ দিতে, তো ওদের বাড়িতেই মুড়ি টুড়ি খেয়ে এসেছি, যার কারণে আর কোনো কিছু শ্যুট করা হয়নি। তো তারপরে যে এখানে এসে চেঞ্জ করে নিয়েছি, এখন বসেই থাকবো। ছেলেগুলো সব আজকে পড়তে এসেছে, ওদেরকে পড়াবো। পড়িয়ে উঠে তারপর এখানে এক জায়গায় হচ্ছে নাম সংকীর্তন, তো সেখানে আজকে সবাইকার নিমন্ত্রণ আছে, ওখানে আজকে খেতে যাব। তো প্রথমে এরকমই ব্যাপার হয়েছিল যে রান্না হবে না, তারপর মা হঠাৎই বলে যে মা খেতে যাবে না। সেই কারণে মা সিদ্ধ ভাত বসিয়েছিল, আর আমার বর ছিল আজকে অফিসে খাওয়া দাওয়া, ও তো অফিস গেছে, খেয়ে নিয়েছে। আর আমি আর বাবা দুজন মিলে গেছিলাম খেতে। সেই হিসেবে আজকে আমার রান্নার দিক থেকে ছুটি ছিল। তারপর পড়িয়ে ছুটি দিয়েছি, আর এই যে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। পরে ভিডিওটা এডিট করার সময় দেখলাম কেমন একটা ঝাপসা টাইপের আসছিল। তো এই যে দেখো, এখানে সব জায়রা মিলে রেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে খেতে। আর আমাদের বাড়ির থেকে মন্দিরটা ছিল অনেকটা দূরে, তো একটু সমস্যাই হচ্ছিল বলতে পারো এই রোদ গরমের মধ্যে এতটা হেঁটে হেঁটে যাওয়া। তো তার থেকে বড় কথা হচ্ছে, এরকম ঠাকুরের ভোগ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেই জন্যই কিন্তু আমি বিশেষ করে যাই। আর কেউ যাক না যাক, আমার কিন্তু যেতে বেশ ভালো লাগে। এই যে এখন দেখতেই পাচ্ছ, আমি, আকাশ, আমার জায়রা, অরণ্য, আমরা সবাই মিলে এখন খেতে যাচ্ছি। আর এই যে হাঁটতে হাঁটতে এখন পৌঁছেও গেছি মন্দিরে। তো এটাই হচ্ছে মহাপ্রভুতলা। তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, আমি একটু আসলাম, ঠাকুর দর্শন করে নিলাম। এখানে আমি আগে একবার এসেছি, দর্শন করে গেছি, দর্শন করে নিলাম, তারপর খেতে বসবো। এই যে এখন আমরা খেতে বসে গেছি, যেহেতু প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমরা যেই একটু মানে ফাঁকা হয়েছে জায়গা পেয়েছি বসে পড়েছিলাম। তো এদিকে প্রথমেই পাতা দেওয়ার পর দিয়ে দিয়েছে শাকের একটা ঘন্ট টাইপের করেছিল, তারপর দিয়ে দিয়েছে ভাত, আর তারপর খেতে শুরু করে দিয়েছিলাম, শ্যুট করা হয়নি। এটা হচ্ছে দিয়েছিল হচ্ছে শুক্তো, আর শুক্তোর সাথে ডালও ছিল, কিন্তু সব সময় কি খেতে খেতে আর ক্যামেরাটা অন করতে মনে থাকে না। হ্যাঁ, তারপর এই যে ছিল হচ্ছে পুঁই কুমড়ো, ওই যে বললাম খাওয়ার শেষে মনে পড়ছে ক্যামেরা অন করতে হবে। তো এদিকে এখন আমড়ার চাটনি দিয়েছে, তার সাথে পাঁপড় দিয়েছে, পায়েস দিয়েছে, বোঁদে দিয়েছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার পাশে বসেছে হচ্ছে অরণ্য। অরণ্য কিন্তু একদমই মিষ্টি জিনিস খায় না, সেই হিসেবে তাড়াতাড়ি করে বোঁদেগুলো আমার থালাতে তুলে দিচ্ছে। তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর সব বাচ্চাগুলো একটা করে নিয়ে গেছিলো জলের বোতল আর ছাতা। ফেরার সময় আর জলের বোতলগুলো কেউ নেয়নি, সব না আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি এখন জলের বোতল নিয়ে এই যে এখন বাড়ি ফিরছি। আর ফেরার সময় কিন্তু না একদম রোদ ছিল না, কিন্তু গরমটা ছিল। রোদ যেহেতু ছিল না, বেশ ভালো লাগছিল আসতে। এই সবেমাত্র বাড়ি আসলাম। তো খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 3টে মতো বাজে। অনেকটা দূরে, যেহেতু অনেকটা দূর হাঁটতে হাঁটতে যাওয়া, হাঁটতে হাঁটতে আসা, সেই হিসেবে একটু বেশি সময় লাগলো। তো এখন আমি একটু চেঞ্জ করে নেবো। আজকে সারাদিন যে কতবার চেঞ্জ হচ্ছে তার ঠিক নেই। এখন একটু চেঞ্জ করব, তারপর শোবো। একদম মেঘলা ওয়েদার, বেশ একটু ভালো লাগছে, কিন্তু গরমটা ভালোই আছে। রোদটা এখন একটু কম। তো এখন একটু শোবো। তো চলো একেবারে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে।
এটা হচ্ছে আবার 2 দিন পরের ভিডিও, মানে যেদিন আগের শ্যুটটা দেখালাম ওই দিন তার মাঝে একটা দিন গ্যাপ গেছে, তারপর এটা হচ্ছে আবার পরের দিন সকালের ভিডিও। তো অন্য দিনের তুলনায় আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর দেখে বুঝতেই পারছো, উঠে চলে এসেছি প্রথম কাজ, যেটা হচ্ছে বাগানে এসেছি ফুল তুলতে। তার কারণ হচ্ছে মা নেই বাড়িতে, এই সমস্ত কাজগুলো মাই করে নর্মালি। আর ওই যে বললাম মাঝে একদিন গ্যাপ দিয়েছি, সেই দিন মা গেছে মামা বাড়ি, তো সেই কারণে এই কাজগুলো এখন আমিই করছি। তো সকাল সকাল কিন্তু এই কাজটা করতে বেশ ভালোই লাগে। আর দেখো এখন যেহেতু গরমকাল পড়েছে, একদম গাছগুলোই ফুলে ভরাট হয়ে গেছে। আর একসাথে অনেক ফুল দেখলে মনটা একদম ভালো হয়ে যায় না? আমার তো বেশ ভালো লাগে। তো সেই হিসেবে এখন ফুল তুলে নিচ্ছি। প্রথমেই এখন এলাম জবা ফুল তুলতে। আর যেহেতু আমাদের বাড়িতে ফুল গাছ আছে অনেক, আর সকাল সকাল ফুল নিতে আসেও অনেক মানুষ, সেই হিসেবে আমি একটু বেশি করে ফুল তুলে রাখি। মানে আমি নিই, আর তার সাথে যারা পারে গাছ থেকে তুলে নেয়, আর যারা না পারে তাদের দিয়েও দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো একদম দেখো জবা গাছের পাশেই যেখানে লাগিয়েছিল ঢ্যাঁড়স, তো অনেক ঢ্যাঁড়স হয়েছে, ঢ্যাঁড়সগুলো সব কেটে নিতে হবে, না হলে একটু মানে একটু বয়স যেমন হলে যেমন হয়, অনেক দিন হয়ে গেলে যেমন হয় একটু বুড়ো টাইপের হয়ে যাবে, খাওয়া যায় না ওই ঢ্যাঁড়সগুলো। তো সেই হিসেবে তুলে ফ্রিজে রেখে দেবো। তো খুব একটা ঢ্যাঁড়সটা খাওয়াও হয় না, আর অনেক পরিমাণ ঢ্যাঁড়স হয়েও ছিল, ফ্রিজে একদম জাম হয়ে যাচ্ছে। তো এগুলো পরে একটা টাইম তুলে রেখে দেবো। তো এই যে বাগানের বেড়াটা অলরেডি আমাদের ভেঙে গেছে, এই যে চলে এলাম বেড়া টপকিয়ে। মানে টগর গাছটা এতটা বেশি পরিমাণ হয়ে গেছে, তো সেই হিসেবে আর কি বেড়ার বাইরে চলে এসছে। তো টগর ফুলটাও বেশ ভালোই ফুটেছে। আর সব থেকে না সকালবেলা উঠে টগর ফুল তুলতে একটু বেশি সমস্যা হয়, মানে একটা একটা করে তুলতে হয়। আর টগর গাছটা কি অনেকটা উঁচুতে, সেই জন্য তুলতে একটু সমস্যাও হয়। সেই হিসেবে না আমাদের একটা আকুশি টাইপের করা আছে, মানে একটা সরু কঞ্চি আকুশি টাইপের করা আছে, ওটাকে নিয়ে এসেছি। ওটা দিয়ে আগে গাছের ডালটা টেনে নিই, তারপর ফুলগুলো সামনে আসলে ফুলগুলো তুলে নিই, এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট করে ফুলগুলো সব তুলে নিই। তারপর এদিকে দেখো ছোট্ট পাড়ে একটা ফুটেছিল পঞ্চজবা। তো পঞ্চজবা গাছটা না একদম আম গাছের নিচে, সেই হিসেবে না খুব একটা ফুলগুলো বড় হয় না, কেন জানি না। তো আর এই যে এদিকে একটা সুন্দর নয়নতারা ফুল ফুটেছে, এটা কিন্তু নিজে নিজেই হয়েছে, মানে বসানো হয়নি। একদম পুরো ফুলটা সাদা আর মাঝখানটা লাল, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা কিন্তু বাড়ির ভিতরে হয়নি, বাড়ির বাইরে হয়েছে। এবার এত সুন্দর ফুলটা যদি মানে গাছটা যদি তুলে বাড়িতে বসাতে হয়, তখন যদি কোনো কারণের গাছটা না হয়, সেই কারণে আরও বাড়ির বাইরে আছে, মানে একদম মেন দরজার পাশেই আছে। আর ফুলটা কিন্তু বেশ সত্যি ভালো লাগে দেখতে। এই হচ্ছে ব্যাপার। এই ফুলগুলো তুলে নিলাম, মানে অনেক রকমের ফুল থাকে, আর সকালে ফুল তোলা মানে একটা বিরাট টাইমের ব্যাপার। আর এই যে আজকে অপরাজিতা গাছটা না আমাদের কেমন একটা হয়ে গেছে, অল্প অপরাজিতা ফুল ফুটেছে মাত্র দুটো, তো দুটোই তুলে নিলাম। তারপর এবার ঘরের ভিতরে এই যে ফুটেছিল, এটা সম্ভবত চাপ টগর বা এরকম কিছু একটা বলে, যদিও আমি ঠিক জানি না। তো এগুলোও ফুটেছিল আজকে অনেক, এগুলোও তুলে নিলাম। মানে সকালে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে ফুল তুলতে। তো আজকে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই কাজগুলো নর্মালি মাই করে, যেহেতু মানে সেই হিসেবে আমি ফুল তুলে নিচ্ছি। তারপর আমি আর কোনো রকম কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি, ক্যামেরা অন করিনি, একদম ক্যামেরা অফ করে সব কাজ কমপ্লিট করে স্নানটাও করে নিয়েছি। আর এই যে দেখো কত রকম ফুল হয়েছে। তো ওই যে কলকে ফুলটা দিয়ে গেছে দিদিভাই, আর বাকি সমস্ত ফুল আমাদের কাছে। তো পুরো একদম এক সাজি ফুল হয়েছে। আর এই যে এখন আমি পুজো করতে বসলাম, পুজোটা করে নেবো, একটু সময় লাগবে। আর এই যে ঠাকুরের সিংহাসন একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ফাইনালি সুন্দর করে মহাদেবকে সাজিয়ে দিয়ে, ঠাকুরের সিংহাসন সাজিয়ে সব ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার সময় আর ক্যামেরাটা অন করিনি, একেবারে পুজো দেওয়া কমপ্লিট করার পর একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ পুজো পুরোপুরি কমপ্লিট। এখন এবার যাব অন্য কাজে। চলে এসেছি রান্নাঘরে। পুজো কমপ্লিট করার পর মুড়ি খাওয়া ওদিকে হয়ে গেছে, মুড়ি খাবারের আলু ভাজা বানিয়েছিলাম। মুড়ি খাওয়া কমপ্লিট করে এখন এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে হচ্ছে তরকারি বসিয়েছি। তো এত পরিমাণ হাওয়া দিচ্ছে আজকে, সেই কারণে জানালাটা বন্ধ করে দিয়েছি, না হলে না একদম গ্যাসটা নিভে যাচ্ছে। তো তরকারি বলতে আজকে কিন্তু রান্না হচ্ছে চিকেন। তো আজকে আর সেরকম কিছু রান্না করিনি, পটল ভাজা করেছি আর হচ্ছে চিকেনের একদম লাল লাল ঝোল করেছি। এই হয়েছে আজকে দুপুরে রান্না।
রান্না করতে করতে এদিকে অল্প কয়েকটা বাসন হয়েছিল, সেই বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আর বেশি নাকি একদিকে রান্না বসিয়ে টুকটাক বাসনগুলো ধুয়ে নেওয়া যায়, সেই জন্যই আরও এখানে সব বাসনগুলো ধুয়ে নিলাম। রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়েছে। তো এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই এন্ড করে দেবো। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো চলো আজকের মতো টাটা।